হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে দুপুরে আমি কী রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি। তো আমি রান্না করেছিলাম পোলাও, গরুর মাংসের কাবাব, গরুর মাংসের ভুনা করেছিলাম, আর সেগুলো একটু আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি। তো সমস্ত মশলা দিয়ে আমি কাবাবটা মাখিয়ে নিব, অর্থাৎ মাংসটা আমি আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পরে কাবাবে যেসব মশলা দেওয়া হয় সেগুলো দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে কাবাবের শেপ দিয়ে আমি এটাকে খুব সুন্দর মতো অল্প তেলে ভেজে নিব। এই তো কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটা খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব এপিঠ ওপিঠ। হাতে সময় নিয়ে ভাজবো, নাহলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে। আর খুবই ধীর ধীর করে কাবাবগুলো ভাজতে হবে, যাতে করে এগুলো পুড়ে না যায়। তো কাবাবগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু গরুর মাংসটা ভুনা করেছি। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। সব মশলা দিয়ে আমি মাংসটা একবারে তুলে দিব। তো যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি, এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ, আদা রসুনের পেস্ট, গরম মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর তেল দিয়ে একদম মাখিয়ে মাংসটা তুলে দিয়েছি। যখন হাতে খুবই কম সময় থাকে তখন আমি সব মশলা একবারে দিয়ে মাংসটা মাখিয়ে রান্না করি। তো মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। আমি সামান্য পরিমাণ পানি মাংসের মধ্যে অ্যাড করেছিলাম, আর মাংস থেকে এমনি পানি বের হয়েছিল, আর এই পানি দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এক্সট্রা করে আমি আর কোনো পানি এখানে ব্যবহার করব না। তো হাতে সময় নিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। মাংস রান্নার পরে আমি পোলাও রান্না করেছি একদম লাস্টে। অ্যাজ ইউজুয়াল যেভাবে মানুষ সিম্পল ওয়েতে পোলাও রান্না করে, আমি সেভাবেই রান্না করেছি। চালটাকে খুব সুন্দর মতো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। ভেজে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এবং লাস্ট পর্যায়ে খুবই অল্প পরিমাণ ঘি দিয়ে আমি পোলাওটাকে নামিয়ে নিব। তো এই ছিল আজকের শর্টকাট ভিডিও, শর্টকাট রান্নাবান্না, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।